সবার প্রথমে যে ইডিয়মটি আছে সেটি হচ্ছে এ স্টেজ ইন টাইম সেভস নাইন। মানে হচ্ছে সঠিক সময়ে কাজ করা ভবিষ্যতের সমস্যা থেকে বাঁচায়। মানে সঠিক সময়ে আমি যদি কোনো একটা সঠিক ডিসিশন নিই তাহলে ভবিষ্যতে ওটা আমাকে সাহায্য করতে পারে। ফিক্স এ প্রবলেম আর্লি টু অ্যাভয়েড বিগার ট্রাভেল। মানে ভবিষ্যতে একটা বড় সমস্যা আসছে, সেই সমস্যাটাকে প্রথমেই কী করে নেওয়া, সমাধান করে নেওয়া, ওটাকে বলা হয়ে থাকে এ স্টেজ ইন টাইম সেভস নাইন। রিপেয়ার দ্য লিক নাও। এখন তুমি কী করো, ওই যে লিকটা হয়েছে ওটাকে ঠিক করে নাও। এ স্টেজ ইন টাইম সেভস নাইন। নাহলে ভবিষ্যতে এটা বড় হয়ে যেতে পারে, তাই তুমি এখনই ঠিক করে নাও। 2 নাম্বারটা বলছে যে এ টাফ নাট টু ক্র্যাক। এ টাফ নাট টু ক্র্যাক মানে হচ্ছে কঠিন সমস্যা বা ব্যক্তি, কঠিন ব্যক্তি। টাফ নাট মানে একটা শক্ত নাট যেটাকে ক্র্যাক করা যাচ্ছে না। তো অ্যাকচুয়ালি মানে কঠিন বা সমস্যা ব্যক্তি বা যে ব্যক্তিটা খুবই শক্ত তাকে বোঝাতে এ টাফ নাট কথাটা ব্যবহার করা হয়। এ ডিফিকাল্ট পার্সন অর প্রবলেম, কোনো একটা ডিফিকাল্ট ব্যক্তি অথবা কোনো সমস্যা হতে পারে। দিস পাজেল ইজ এ টাফ নাট টু ক্র্যাক। এই যে পাজেলটা আছে এই পাজেলটা কি সত্যি এটাকে সলভ করা খুবই ভয়ানক বা কঠিন। 3 নাম্বারটা বলছে অল ইন এ ডেজ ওয়ার্ক। অল ইন এ ডেজ ওয়ার্ক মানে হচ্ছে স্বাভাবিক কাজ। রুটিন ও নর্মাল অ্যাক্টিভিটি, মানে রুটিন মতো বা কোনো একটা কাজ যেটা সাধারণত করে থাকে ওই কাজটা করলেই বলা হয়ে থাকে অল ইন এ ডেজ ওয়ার্ক। যে হ্যান্ডলিং কমপ্লেন্টস ইজ অল ইন এ ডেজ ওয়ার্ক ফর হার। মানে এই যে কমপ্লেনগুলো, অভিযোগগুলো ম্যানেজ করা তার কাছে প্রতিদিনের মতো একটা স্বাভাবিক কাজে পরিণত হয়ে গেছে। 4 নাম্বারটা বলছে অ্যাট এ স্নেল পেস। অ্যাট এ স্নেল পেস মানে হচ্ছে শামুকের মতো স্পিড, তার মানে হচ্ছে খুবই ধীরে। এক্সট্রিমলি স্লোলি মানে খুবই স্লো গেলে ওটাকে বলা হয় অ্যাট এ স্নেল পেস। ট্রাফিক মুভ অ্যাট এ স্নেল পেস টুডে। আজকে কী করছে, ট্রাফিকটা খুবই স্লো চলছে। বার্ক অফ দ্য রং ট্রি। বার্ক অফ দ্য রং ট্রি মানে হচ্ছে ভুল লোককে দোষ দেওয়া। মেক এ রং অ্যাজাম্পশন, একটা ভুল দোষ দেওয়া বা কারো উপর ভুল আরোপ লাগানো। ইফ ইউ ব্লেম মি, যদি তুমি আমাকে দোষ দাও, ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি, তাহলে তুমি ভুল করছো বা ভুল জায়গায় তুমি দোষটা দিচ্ছ। 6 নাম্বারটা বলছে বিট এ রিট্রিট। বিট এ রিট্রিট মানে হচ্ছে পিছিয়ে আসা। উইথড্র ফ্রম এ সিচুয়েশন, মানে কোনো একটা সিচুয়েশন থেকে পিছিয়ে আসাটাকে বলা হয় বিট এ রিট্রিট। যে হোয়েন দ্য আর্গুমেন্ট হিটেড আপ হি বিট এ রিট্রিট। যখন কীগুলো আর্গুমেন্টটা বেশি বেড়ে যায় তখন সে পিছিয়ে আসলো। 7 নাম্বারটা হচ্ছে বেটার সেফ দ্যান সরি, মানে হচ্ছে সাবধানে থাকা ভালো। ইট ইজ বেটার টু বি কশিয়াস, মানে সতর্ক বা সাবধানে থাকাটাই ভালো। উইয়ার এ হেলমেট, একটা হেলমেট পরো, বেটার সেফ দ্যান সরি, কারণটা কি তুমি সাবধানে থাকবে এটাই ভালো। 8 নাম্বারটা হচ্ছে ব্লো দ্য হুইসেল। ব্লো দ্য হুইসেল মানে হচ্ছে অন্যায় ফাঁস করা। যে রিপোর্ট রং ডুইং, মানে কোনো কিছু কেউ খারাপ করছে ওটা তুমি ফাঁস করে দিয়েছো খবরটা, ওটাকে বলা হয় থাকে ব্লো দ্য হুইসেল বা হুইসেল ব্লোয়ারও একটা কথা আছে। এই ব্লিউ দ্য হুইসেল অন কারাপশন। কারাপশন ভ্রষ্টাচার যে হচ্ছিল, দুর্নীতি যে হচ্ছিল, ওটা কী করলো, সে ফাঁস করে দেয়। 9 নাম্বারটা বলছে যে ব্রেক নিউ গ্রাউন্ড। ব্রেক নিউ গ্রাউন্ড মানে হচ্ছে নতুন কিছু শুরু করা। ডু সামথিং ইনোভেটিভ, মানে কোনো কিছু নতুন ইনোভেটিভ করা, মানে নতুন কিছু আবিষ্কার বা বানানো। দেয়ার টিম ইজ ব্রেকিং নিউ গ্রাউন্ড ইন সায়েন্স। তাদের যে টিমটা আছে ওরা সায়েন্সে নতুন কিছু বানানোর চেষ্টা করছে। 10 নাম্বারটা বলছে যে ব্রিং দ্য হাউস ডাউন। ব্রিং দ্য হাউস ডাউন মানে হচ্ছে দারুণভাবে প্রশংসা করা। যে গেট হিউজ অ্যাপ্লুস, মানে দারুণ প্রশংসা পাওয়া। আর ডান্স পারফরমেন্স ব্রড দ্য হাউস ডাউন। সে এমনভাবে নেচেছে যে সবার সে প্রশংসা পেয়েছে। 11 নাম্বারটা হচ্ছে বাই দ্য স্কিন অফ ইউর টিথ, মানে হচ্ছে অল্পের জন্য। বাই দ্য স্কিন অফ ইউর টিথ মানে দাঁতের স্কিনের দ্বারা, তার মানে হচ্ছে অল্পের জন্য। বেয়ারলি সাকসিড, কোনো মতো সফল হয়ে গেছে। হি এসকেপ দ্য অ্যাক্সিডেন্ট বাই দ্য স্কিন অফ হিজ টিথ, মানে কোনো মতো সে কী করছে, অ্যাক্সিডেন্টটা থেকে বেঁচে গেছে। 12 নাম্বারটা হচ্ছে কল ইট এ নাইট। কল ইট এ নাইট মানে হচ্ছে আজকের মতো শেষ করা। কল ইট এ ডে একটা কথা আছে, ওটা মানে হচ্ছে কাজ শেষ করে ফেলা। কল ইট এ নাইট মানে হচ্ছে আজকের মতো শেষ করা। স্টপ ওয়ার্কিং ফর দ্য নাইট, বলছে রাতের জন্য আজকে, মানে কোনো রাতের জন্য বা আজকের জন্য কাজটা শেষ করে দেওয়াকে বলা হয়ে থাকে স্টপ ওয়ার্কিং ফর দ্য নাইট। উই আর টায়ার্ড, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। লেটস কল ইট এ নাইট, চলো কাজটাকে এখন শেষ করে দিই। 13 নাম্বারটা বলছে চেঞ্জ হর্স মিড স্ট্রিম। যে মাঝপথে পরিকল্পনা বদলানো। চেঞ্জ হর্সেস মিড স্ট্রিম মানে হচ্ছে যে অ্যাকচুয়াল মানেটা কী হচ্ছে, এটা যে মাঝ রাস্তায় ঘোড়াগুলো পরিবর্তন করে দেওয়া। অ্যাকচুয়াল মানে হচ্ছে যে মাঝপথে কোনো পরিকল্পনা বা কোনো প্ল্যানটাকে বদলে দেওয়া। চেঞ্জ প্ল্যান্স ডিউরিং অ্যাকশন, যখন ওই প্ল্যানের উপর আমরা কাজ করছি, কাজ করতে করতে ওই প্ল্যানটাকে চেঞ্জ করে দেওয়া। ডোন্ট চেঞ্জ হর্সেস মিড স্ট্রিম, ফিনিশ দিস প্ল্যান। বলছে যে তুমি মাঝপথে এই প্ল্যানটাকে চেঞ্জ করো না, বরং কী করো, প্ল্যানটাকে শেষ করে দাও। 14 নাম্বারটা বলছে ক্ল্যাম্প আপ। ক্ল্যাম্প আপ মানে হচ্ছে চুপ করে যাওয়া। বিকাম সাইলেন্স সাডেনলি, হঠাৎ একেবারে চুপ করে যাওয়া, ওটাকে বলা হয় ক্ল্যাম্প আপ। এই ক্ল্যাম্প আপ হোয়েন আস্কড অ্যাবাউট মানি, যখন তাকে টাকার কথা বলা হয় তখন সে একদম চুপ করে যায়। 15 নাম্বারটা বলছে যে কাট নো ওয়াইস। কাট নো ওয়াইস মানে হচ্ছে কোনো প্রভাব না ফেলা, কোনো প্রভাবই ফেলবে না। ফেল টু পারসুয়েট, কাউকে মানে কাউকে ইমপ্রেস করতে ফেল হওয়া বা ব্যর্থ হওয়া। এজ এক্সকিউজেস কাট নো আইস উইথ দ্য টিচার, মানে সে যে এক্সকিউজগুলো দিল, বাহানাগুলো যে সে দিল, ওটা টিচারকে ইমপ্রেস করতে পারলো না। 16 নাম্বারটা হচ্ছে ড্রপ লাইক ফ্লাইস। ড্রপ লাইক ফ্লাইস মানে হচ্ছে মাছি যেমন পড়ে যায় মাটিতে, একের পর এক অসুস্থ হওয়া। এটার অ্যাকচুয়াল মানে ইডিওমেটিক মানেটা হচ্ছে যে একের পর এক সবাই অসুস্থ হয়ে পড়ছে। ম্যানি ফলিং ইল অর কুইটিং, অনেকে কী করছে, অসুস্থ হয়ে পড়ছে বা ছেড়ে দিচ্ছে, হাল ছেড়ে দিচ্ছে। ডিউরিং দ্য হিট ওয়েভ ওয়ার্কার্স ড্রপ লাইক ফ্লাইস, যখন হিট ওয়েভ হয়, গরম হাওয়া যখন বয় তখন কী হয়, যে ওয়ার্কার যারা কাজ করে ওরা যেন মাছির মতো পড়ে যায় বা ক্লান্ত হয়ে পড়ে। নাম্বারটা বলছে ইট ইউর ওয়ার্ডস। ইট ইউর ওয়ার্ডস মানে হচ্ছে নিজের কথা ফিরিয়ে নেওয়া, নিজে যা কথা বলেছিল ওটাকে ফিরিয়ে নেওয়া, ওটাকে বলা হয় ইট ইউর ওয়ার্ডস। অ্যাডমিট ইউ আর রং, এটা মেনে নেওয়া যে তুমি ভুল করছিলে, এটা এর ইংলিশ মানেটা।
হেয়ার টু ইট হিজ ওয়ার্ডস আফটার লসিং, মানে হেরে যাওয়ার পরে সে কী করলো, তার পুরনো কথাগুলো বা আগের কথাগুলো ফিরিয়ে নিল। 18 নাম্বারটা বলছে ফিদার ওয়ান নেস্ট। ফিদার ওয়ান নেস্ট মানে হচ্ছে নিজের লাভ করা, নিজেরই লাভ করাকে বলা হয় ফিদার ওয়ান নেস্ট। এনরিচ ওয়ান সেলফ ডিসঅনেস্টলি, মানে কেউ অসৎভাবে অনেক বড় হয়ে যাওয়া, অনেক সমৃদ্ধ হয়ে যাওয়া। হি ফিদার হিজ নেস্ট থ্রু কারাপশন, মানে কি কারাপশন করে, দুর্নীতি করে করে সে অনেক লাভ করেছে, অনেক সফল হয়েছে। 19 নাম্বারটা হচ্ছে গেট উইন অফ সামথিং, মানে কোনো খবর পাওয়া ভুল হতে পারে, ঠিক হতে পারে, এরকম কোনো একটা খবর পাওয়াকে বলা হয়ে থাকে গেট উইন অফ সামথিং। হিয়ার রিউমার, কোনো একটা রিউমার পাওয়া, মানে যে কথাটা সমাজের মধ্যে চলে আসছে বা ছড়িয়ে গেছে চারদিকে, এখন ওটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এরকম কথা বা খবর পাওয়াকে বলা হয়ে থাকে গেট উইন অফ সামথিং। সে গট উইন অফ দ্য সারপ্রাইজ পার্টি, সে কী করলো, একটা সারপ্রাইজের পার্টি ছিল, ওটার একটা সে খবর পেয়েছিল। 20 নাম্বারটা বলছে যে গ্র্যাবস অ্যাট স্ট্রস। গ্র্যাবস অ্যাট স্ট্রস মানে হচ্ছে শেষ চেষ্টা করা, ট্রাই ডেসপারেট সলিউশন, মানে শেষ পর্যন্ত চেষ্টা করাকে বলা হয়ে থাকে গ্র্যাবস অ্যাট স্ট্রস। হি ইজ গ্র্যাবসিং অ্যাট স্ট্রস টু সেভ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটাকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে। 21 নাম্বারটা বলছে হ্যান্ড ইন গ্লোভ। হ্যান্ড ইন গ্লোভ মানে হচ্ছে যে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, ওয়ার্কিং ক্লোজলি টুগেদার, মানে একসঙ্গে কাজ করা বা ঘনিষ্ঠভাবে জড়িত, ওটাকে বলা হয়ে থাকে হ্যান্ড ইন গ্লোভ। দ্য পার্টনার্স ওয়ার্ক হ্যান্ড ইন গ্লোভ, তারা যে পার্টনারগুলো যে ছিল, বন্ধুগুলো সবাই মিলে একসঙ্গে তারা কাজ করতো। 22 নাম্বারটা হচ্ছে হ্যাভ অ্যান এক্স টু গ্রিন, মানে হচ্ছে নিজের স্বার্থ থাকা। হ্যাভ এ সেলফিশ রিজন, মানে যে কাজটা করছে ওখানে ওর নিজস্ব একটা আত্মকারণ আছে, নিজের কিছু পাওয়ার একটা লোভ আছে, তো ওটাকে বলা হয় থাকে হ্যাভ অ্যান এক্স টু গ্রিন। হি হেল্প আস, সে আমাদের সাহায্য করেছিল, বাট হি হ্যাড অ্যান এক্স টু গ্রিন, কিন্তু তার নিজেরও স্বার্থ ছিল ওখানে। 23 নাম্বারটা বলছে হিট রক বটম। হিট রক বটম মানে হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছানো, মানে রিচ দ্য লোয়েস্ট পয়েন্ট, সব থেকে লোয়েস্ট পয়েন্টটাতে যখন কেউ পৌঁছে যায় ওটাকে বলা হয় থাকে হিট রক বটম। আফটার লসিং হি জব, সে তার কাজটাকে হারানোর পরে হি হিট রক বটম, সে একেবারে সবথেকে শেষ পজিশনে, শেষ অবস্থায় পৌঁছে গেল। 24 নাম্বারটা হচ্ছে কিপ ট্যাবস অন। ট্যাবস অন মানে হচ্ছে নজর রাখা, মনিটর ক্লোজলি, কোনো কিছুকে কাছ থেকে মনিটর করাকে বলা হয় কিপ ট্যাবস অন। প্যারেন্টস কিপ ট্যাবস অন দেয়ার চিলেন, বা প্যারেন্টস যে পিতামাতাগুলো আছে ওরা কী করে তাদের বাচ্চাদেরকে দারুণভাবে মনিটর করে বা কাছ থেকে ওদেরকে দেখাশোনা করে। 25 নাম্বারটা হচ্ছে লাফ আপ ইউর স্লিপ। লাফ আপ ইউর স্লিপ মানে হচ্ছে লুকিয়ে হাসা। কোয়াইটলি ফিল অ্যামিউজ মানে ধীরে ধীরে বা শান্তভাবে আস্তে আস্তে আনন্দ পাওয়া বা লুকিয়ে লুকিয়ে আনন্দ পাওয়া। হি লাফিং আপ হি স্লিভস হোয়েন দ্য প্ল্যান ফেল্ড, যখন প্ল্যানটা ফেল হয়ে যায়, পরিকল্পনাটা ফেল হয়ে যায়, তখন সে কি একা একাই হাসছিল। 26 নাম্বারটা হচ্ছে লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ইউর ফিট। লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ইউর ফিট মানে হচ্ছে দেরি করে কাজ করা, মানে অ্যাকচুয়াল মানেটা হচ্ছে যে তোমার পায়ের নিচে ঘাসগুলো বড় হতে দাও, তার মানে তুমি দেরি করে অনেক দেরি করছো ওখানে ইচ্ছা মতো। মিনিং হচ্ছে ওয়েস্ট টাইম, অ্যাকচুয়ালি ইংলিশ মানেটা হচ্ছে যে সময় বরবাদ করা। ডোন্ট লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ইউর ফিট, স্টার্ট নাও, তুমি এত দেরি করো না, এখনই শুরু করে দাও। 27 নাম্বারটা বলছে যে মেক ইউর সেলফ অ্যাট হোম। মেক ইউর সেলফ অ্যাট হোম মানে হচ্ছে নিজের বাড়ির মতো অনুভব করা। ফিল কমফোর্টেবল মানে কোনো জায়গায় গেছো ওখানে তুমি কমফোর্ট ফিল করছো, নিজের বাড়ির মতো ফিল করছো, অনুভব করছো, তো ওটাকে বলা হয় মেক ইউর সেলফ অ্যাট হোম, এটা মানে নিজের বাড়ির মতো অনুভব করা। প্লিজ কাম ইন, দয়া করে আসো, মেক ইউর সেলফ অ্যাট হোম, এটা নিজের বাড়িই বুঝো। 28 নাম্বারটা হচ্ছে নট ব্যাট অ্যান্ড আইলিড। নট ব্যাট অ্যান্ড আইলিড মানে হচ্ছে সামান্য অবাক না হওয়া, মানে কোনো মতোই অবাক হলো না ও। সো নো সারপ্রাইজ, কোনো অবাকই হলো না। হি ডিড নট ব্যাট অ্যান্ড আইলিড অ্যাট দ্য নিউজ, এই যে খবরটা শুনে ও কোনো মতোই সারপ্রাইজ হয়নি। 29 নাম্বারটা বলছে অফ দ্য বিটেন ট্র্যাক। অফ দ্য বিটেন ট্র্যাক মানে হচ্ছে কম পরিচিত স্থান, মানে কোনো একটা স্থান যেটা কম পরিচিত। আনইউজুয়াল আর রিমোট মানে যেটা স্বাভাবিক জায়গা না, যে জায়গায় যায়নি অথবা কোনো দূরের জায়গা, ওটাকে বলা হয় অফ দ্য বিটেন ট্র্যাক। উই ভিজিটেড অ্যান অফ দ্য বিটেন ট্র্যাক ভিলেজ, আমরা কী করলাম, একটা অনেক দূরের গ্রামে ভিজিট করতে গেছিলাম, ভ্রমণ করতে গেছিলাম। নাম্বারটা বলছে অনেক সুইস্টিং। অনেক সুইস্টিং মানে হচ্ছে খুব কম টাকায়। উইথ এ স্মল বাজেট মানে যখন বাজেটটা খুবই কম থাকে তখন ওটাকে বলা থাকে অনে সুইস্টিং। দে র্যান দ্য বিজনেস অনে সুইস্টিং, তারা ব্যবসাটা খুব অল্প টাকায় চালাচ্ছে। 31 নাম্বারটা বলছে আউট অফ দ্য ফ্লাইং প্যান ইন্টু দ্য ফায়ার। আউট অফ দ্য ফ্রাইং প্যান ইন্টু দ্য ফায়ার মানে হচ্ছে যে খারাপ থেকে আরও খারাপ হয়ে যাওয়া, মানে ফ্রাইং প্যান থেকে যেটা অল্প গরম ছিল ওটা থেকে আরও ফায়ারে চলে যায়, আগুনে চলে যাওয়া, মানে আরও বেশি গরমে চলে যাওয়া, তার মানে কি খারাপ থেকে আরও খারাপ অবস্থায় পৌঁছে যাওয়া। মুভ ফ্রম ব্যাড টু ওয়ার্স মানে অল্প খারাপ থেকে যদি আরও বেশি খারাপের দিকে যায়, তো ওটাকে বলা হয় আউট অফ দ্য ফ্রাইং প্যান ইন্টু দ্য ফায়ার। চেঞ্জিং জবস পুট হিম আউট অফ দ্য ফ্রাইং প্যান ইন্টু দ্য ফায়ার মানে সে যে কাজগুলো নিজের জবগুলো চেঞ্জ করছে, এর ফলে কী হলো, তার খারাপ থেকে আরও খারাপ অবস্থা হয়ে যায়। 32 নাম্বারটা হচ্ছে পেন্ট এ রোজি পিকচার। পেন্ট এ রোজি পিকচার মানে হচ্ছে অতিরঞ্জিত ভালো কথা বলা। মেক সামথিং লুক বেটার মানে কোনো কিছু এমন কিছু করা যেটা থেকে আরও বেশি সুন্দর লাগে। দ্য রিপোর্ট পেন্টস এ রোজি পিকচার মানে রিপোর্টটা যে ছিল এটার ফলে একটা মানে আরও সাজিয়ে কিছু বলা হলো, একটা সুন্দর ছবি তুলে ধরলো আমাদের সামনে। 33 নাম্বারটা হচ্ছে পুল এ ফার্স্ট ওয়ান। পুল এ ফার্স্ট ওয়ান মানে হচ্ছে ধোকা দেওয়া। ট্রিক সামওয়ান কারোর সঙ্গে চালাকি করা বা কাউকে প্রতারণা করা কারোর সঙ্গে, ওটাকে বলা হয় থেকে পুল এ ফার্স্ট ওয়ান মানে কাউকে ধোকা দেওয়া। এই পুল এ ফার্স্ট ওয়ান অন ইজ ফ্রেন্ড, সে কী করলো, তার বন্ধুকে ধোকা দিল। 34 নাম্বারটা হচ্ছে পুট ওয়ার্ডস ইন সামওয়ান মাউথ মানে কারো মুখে কথা ঢুকিয়ে দেওয়া, অ্যাকচুয়ালি অযথা কথা চাপানো, ওকে জবরদস্তি কিছু বলা, মুখের ভিতর থেকে জোর করে বলা।
সে সামওয়ান সেড সামথিং দে ডিড নট, মানে কেউ একজন কোনো কথা বলতে চাচ্ছে না কিন্তু তাকে বাধ্য করা যেন সে সেটা বলে, ওটাকে বলা হয়ে থাকে পুট ওয়ার্ডস ইন সামওয়ান মাউথ। ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ, আমার মুখের মধ্যে তুমি তোমার কথাটা ঢোকাও না, আমি বলবো না। 35 নাম্বারটা হচ্ছে রুল অফ থাম। রুল অফ থাম মানে হচ্ছে অভিজ্ঞতা থেকে পাওয়া নিয়ম। রুল অফ থাম মানে হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে যেটা পাওয়া যায়। জেনারেল প্র্যাকটিক্যাল রুল, যেটা নিয়ম সাধারণত প্র্যাকটিক্যালি হয়ে থাকে, ঘটে থাকে, বা যেটা এক্সপিরিয়েন্স থেকেও পাওয়া যায়, ওটাকে বলা হয় রুল অফ থাম। অ্যাজ এ রুল অফ থাম স্লিপ 7 আওয়ার্স ডেলি, মানে যেটা প্র্যাকটিক্যাল থেকে আমরা বুঝেছি যে প্রতিদিন 7 ঘন্টা করে ঘুমাতে হবে বা তুমি ঘুমাও। 36 নাম্বারটা বলছে সেকে লেগ। সেকে লেগ মানে হচ্ছে তাড়াতাড়ি করা, ফটাফট করা। হারি আপ মানে তাড়াহুড়া করা। সেকে লেগ অর উইল বি লেট, তাড়াহুড়া করো অথবা কী হবে, আমাদের দেরি হয়ে যাবে। 37 নাম্বারটা বলছে যে স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, মানে হচ্ছে দ্রুত ছড়িয়ে পড়া। ওয়াইল্ড ফায়ার যেমন হয় দাবানল হয়, জঙ্গলের আগুন হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, তো ওটাকে বোঝাতে বলা হয় স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, মানে দ্রুত ছড়িয়ে পড়া। স্প্রেড ভেরি ফাস্ট, দ্রুত ছড়িয়ে পড়া। দ্য রিউমার স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, এই যে রিউমারটা, মিথ্যা কথাটা চারিদিকে যেন দাবানলের মতো ছড়িয়ে পড়লো। 38 নাম্বারটা বলছে টেক দ্য উইন আউট অফ সামওয়ান সেলস, মানে হচ্ছে কারো আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া। টেক দ্য উইন আউট অফ সামওয়ান সেল, মানে কারো সেল থেকে, কারো নৌকা থেকে তার হাওয়াটাই নিয়ে নেওয়া। অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে যে কারো আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া। মেকিং সামওয়ান লস কনফিডেন্স, কারো আত্মবিশ্বাসকে হারিয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া। হিজ কমেন্ট টুক দ্য উইন আউট অফ হার সেলস, মানে তার যে কমেন্টটা ছিল ওটা কী করলো, তার যে আত্মবিশ্বাসটা ছিল মেয়েটার ওটাকেই কমিয়ে দিল। 39 নাম্বারটা বলছে থ্রো ইউর হ্যাট ইন দ্য রিং, এটা মানে হচ্ছে যে প্রতিযোগিতায় যোগ দেওয়া। এন্টার এ কম্পিটিশন, কোনো একটা কম্পিটিশনে তুমি প্রবেশ করেছো বা যোগ দিয়েছো, ওটাকে বলা হয় থ্রো ইউর হ্যাট ইন দ্য রিং। সি থ্রিউ হার হ্যাট ইন দ্য রিং ফর দ্য ইলেকশন, ইলেকশনে সে কী করেছে, যোগ দিয়েছে বা ইলেকশনে এবার সে কন্টেস্ট করবে। 40 নাম্বারটা বলছে টার্ন দ্য টেবলস। টার্ন দ্য টেবলস মানে হচ্ছে পরিস্থিতি বদলে দেওয়া, যে গেন অ্যাডভান্টেজ ওভার সামওয়ান, মানে কারো কাছ থেকে কোনো সুবিধা নেওয়া বা পরিস্থিতি বদলে নেওয়া। সি টার্ন দ্য টেবলস অ্যান্ড ওন, সে কী করলো, তার পরিস্থিতিটা বদলে দিল এবং জিতেও গেল। 41 নাম্বারে আছে আন্ডার দ্য র্যাডার। আন্ডার দ্য র্যাডার মানে হচ্ছে নজরের বাইরে। উইদাউট অ্যাটেনশন, মানে কোনো যদি অ্যাটেনশন না থাকে কোনো দিকে, তাহলে ওটাকে বলা হয়ে থাকে আন্ডার দ্য র্যাডার। হিজ সাকসেস স্টেড আন্ডার দ্য র্যাডার, মানে তার যে সফলতা ওটা কি নজরের বাইরে ছিল লোকের। 42 নাম্বারটা বলছে আপ টু স্ক্র্যাচ। আপ টু স্ক্র্যাচ মানে হচ্ছে মান অনুযায়ী। গুড এনাফ মানে যথেষ্ট ভালো, অথবা মান অনুযায়ী মানে কোয়ালিটি আছে। দ্য প্রজেক্ট ওয়াজ নট আপ টু স্ক্র্যাচ, এই যে প্রজেক্টটা ছিল ওটা কি ছিল, অতটা কোয়ালিটি ভালো ছিল না, তার অতটা মান ছিল না ভালো। 43 নাম্বারটা হচ্ছে উইয়ার ইউর হার্ট অন ইউর স্লিপ, মানে হচ্ছে নিজের অনুভূতি স্পষ্ট দেখানো। শো ইমোশনস ওপেনলি, মানে কোনো ইমোশন, হাসি কান্না বা রাগ পুরোপুরিভাবে দেখানো, ওটাকে না লুকালে, যদি লুকায় না, তাহলে ওটাকে বলা থাকে উইয়ার ইউর হার্ট অন ইউর স্লিপ। হি ওয়ার্স হিজ হার্ট অন ইজ স্লিপ, সে কী করলো, তার যে পুরো ইমোশনগুলো ছিল, হাসি কান্নাগুলো ছিল, সবগুলো সে ভালো করে প্রকাশ করে দেখায় লোককে। 44 নাম্বারটা হচ্ছে ওয়ার্ক লাইক এ চার্ম। ওয়ার্ক লাইক এ চার্ম মানে হচ্ছে দারুণভাবে কাজ করা। চার্ম মানে হচ্ছে দারুণ, তো দারুণভাবে কাজ করা ওটাকে বলা হয়ে থাকে ওয়ার্ক লাইক এ চার্ম। ওয়ার্ক পারফেক্টলি, অ্যাকচুয়ালি ইংলিশ মানেটা হবে যে দারুণভাবে এবং পারফেক্টভাবে কাজ করা। দিস ট্রিক ওয়ার্কস লাইক এ চার্ম, এই যে ট্রিকটা এটা পারফেক্টলি কাজ করে, দারুণভাবে কাজ করে। 45 নাম্বারটা হচ্ছে জিপ থ্রু। জিপ থ্রু মানে হচ্ছে দ্রুত শেষ করা, যে ফিনিশ ভ্যারি কুইকলি, কোনো কাজ তাড়াতাড়ি শেষ করলে ওটাকে বলা থাকে জিপ থ্রু। সে জিপ থ্রু দেওয়া হচ্ছে হোমওয়ার্ক, সে কী করলো, তার বাড়ির কাজটা যে ছিল বাড়ির কাজটা তাড়াতাড়ি শেষ করে দিল। 46 নাম্বারটা হচ্ছে বুল ইন এ চায়না শপ। এ বুল ইন এ চায়না শপ মানে হচ্ছে অসাবধানী ব্যক্তি। ভেরি ক্ল্যামসি পার্সন, খুবই অসাবধানী ব্যক্তি হলো ওটাকে বলা হয় এ বুল ইন এ চায়না শপ। হি ইজ লাইক এ বুল ইন এ চায়না শপ, মানে কি সে একজন অসাবধানী ব্যক্তি যে অতটা সাবধান থাকে না, সচেতন থাকে না। 47 নাম্বারটা বলছে অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেমস। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেমস মানে হচ্ছে আরও খারাপ করা। ফ্লেমস মানে আগুনের মধ্যে ফুয়েল দেওয়া, ফুয়েল মানে পেট্রোল ডিজেল দেওয়া, তার মানে কি জিনিসটাকে আরও বেশি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো এটার মানেটা হচ্ছে যে আরও খারাপ করে দেওয়া। মেক এ সিচুয়েশন ওর্স, একটা সিচুয়েশনকে আরও বেশি খারাপ করে দেওয়া। ইজ রুড রিপ্লাই অ্যাডেড ফুয়েল টু দ্য ফ্লেমস, তার যে এত রুড রিপ্লাই আছে, খুব রাগীভাবে যে রিপ্লাইটা দিল, ওটার ফলে কী হলো, যে বিবাদটা বা ব্যাপারটা আরও বেশি করে বেড়ে গেল, সমস্যাটা আরও বেশি করে বেড়ে গেল। 48 নাম্বারটা বলছে অল থামস। অল থামস মানে হচ্ছে খুব অদক্ষ ব্যক্তি, যে ভেরি ক্লামসি, যে খুবই ঝাপসা হয়, ঠিকভাবে কাজ করতে পারে না, তাকে বলে। হি ইজ অল থামস উইথ টুলস, মানে টুল নিয়ে সে খুবই অদক্ষ ব্যক্তি একজন, ঠিকভাবে কাজই করতে পারে না। 49 নাম্বারটা হচ্ছে ব্যাগ অফ ট্রিক্স। ব্যাগ অফ ট্রিক্স মানে হচ্ছে বিভিন্ন কৌশল, বিভিন্ন ধরনের কৌশল বা কলা কৌশল দেখানোকে বলা হয় তাকে ব্যাগ অফ ট্রিক্স। এ সেট অফ ক্লেভার মেথড, মানে অনেকগুলো চালাকি যে সিদ্ধান্ত আছে বা চালাকির ধারণা আছে, ওগুলোর একটা সেটকে বলা হয়ে থাকে ব্যাগ অফ ট্রিক্স। টিচার্স হ্যাভ এ ব্যাগ অফ ট্রিক্স টু টিচ ওয়েল। টিচারদের কাছে, যারা শিক্ষক, ওদের কাছে অনেকগুলো ট্রিক থাকে ভালো করে শেখানোর। 50 হচ্ছে যে ক্যাচ সামওয়ান অফ গার্ড। ক্যাচ সামওয়ান অফ গার্ড মানে হচ্ছে অপ্রস্তুত অবস্থায় ধরা, মানে সারপ্রাইজ সামওয়ান, কাউকে অবাক করে দেওয়া। আর কোশ্চিন কট মি অফ গার্ড, তার যে প্রশ্নগুলো কী করলো, আমাকে অবাক করে দিয়েছিল।